নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির বিশেষ একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমাদের অনুষ্ঠান একটু অন্যরকম। আজ আমরা শুনব কিছু গান এবং কিছু কথা। আজ আমাদের ঈশানের অতিথিতে যাকে আমরা পেয়েছি, আমাদের এতদ অঞ্চলের সঙ্গীত শিল্পী দীপশ্রী ভট্টাচার্য। নমস্কার আপনাকে। নমস্কার। আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কিছু রবি ঠাকুরেরও এবং কিছু বাংলার গান শুনব এবং উনার সাথে আমাদের যন্ত্রশিল্পীরা উনাকে সহযোগিতা করবেন। সকলের সাথেই উনি আপনাদের পরিচয় করিয়ে দেবেন। তো প্রথমেই আপনার কাছে আমি আসছি গান শুরু করার আগে। আজ আমাদের স্টুডিওয়ে এসে, আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে সহযোগিতা করবেন গানে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর ভীষণ ভালো লাগছে স্টুডিওতে এসে। প্রিয় দর্শক বন্ধুরা, গোটা অনুষ্ঠান ধরে আমরা অনেক গান শুনবো এবং আপনারাও টিভির ওপার থেকে শুনতে পারবেন। তো প্রথম গান আপনি কি শোনাবেন আমাদের? আমি প্রথমেই শোনাবো রবি ঠাকুরের হে নূতন দেখা দিক একবার। খুব সুন্দর গান। রবি ঠাকুর আমাদের সকলেরই জীবনে, সকলেরই সাথে আছেন। তো আমরা প্রথম গান শুনে নিচ্ছি শিল্পীর কাছ থেকে। নমস্কার, আমি দীপশ্রী গোস্বামী ভট্টাচার্য। আমার সাথে আজকে সহযোগিতায় আছেন, তবলায় আছেন রাজদীপ ভট্টাচার্য, অক্টোবরে আছেন রাজদীপ চক্রবর্তী, আর আমার সাথে সহযোগিতায় কিবোর্ডে আছেন বিশ্বরূপ গোস্বামী। জন
ভালো লাগলো গানটি শুনে। অনেক ধন্যবাদ। দ্বিতীয় গান আপনি কি শোনাবেন আমাদের? দ্বিতীয় গানটি আমি শোনাবো যে ছিল আমার স্বপ্নচারিণী। আমার খুবই প্রিয় গান, আমি চেষ্টা করছি। খুব সুন্দর গান এবং আশা করছি দর্শক বন্ধুদেরও খুব প্রিয় গান হবে এটি। তো চলি আমরা শুনি গানটি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে
আচ্ছা, খুব ভালো লাগলো এই গানটিও শুনে। অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের গানের শুরুতেই আমি বলেছিলাম আমরা আজকে কিছু গানও শুনবো, সাথে কিছু কথাও বলবো, তার মানে আপনার গানের কিছু কথা নিয়ে বা আপনার সম্বন্ধে আমরা জানবো। ছোট থেকে কি গান করছেন? হ্যাঁ, আমি ধরো ক্লাস 2 থেকে গানের আমার শিক্ষা শুরু হয়েছে। আমি হাইলাকান্দির মেয়ে অ্যাকচুয়ালি। আমি হাইলাকান্দি থাকতে আমি ক্লাস 2তে থাকতে প্রথমে গান শুরু করি। আমার প্রথম গানের শিক্ষিকা ছিলেন দেবারতী দত্তপুরকাস্ত, বর্তমানে উনি বেঙ্গালুরে আছেন। তারপর ওনার কাছেই গান কিছুদিন করার পর উনি যখন শিফট হয়ে গেলেন তখন আমি আপনার সবার পরিচিত হাইলাকান্দির কিরিটি চক্রবর্তী এবং বন্দনা চক্রবর্তীর বাড়িতে আমি গিয়ে গানের ক্লাসটি শুরু করি। ওইখানে গানের ক্লাস করতে করতে হঠাৎ করে আমার শিলচরে বিয়ে হয়ে গেল। শিলচর আসলাম। শিলচর আসার পর আমি শ্রদ্ধেয় শ্রী অমরেন্দ্র চক্রবর্তী স্যারের সান্নিধ্যে যাই। ওনার কাছে গিয়ে বাকি আমার চলছে এখন গানের। তো গান যখন আপনি শেখা শুরু করেছিলেন তখন থেকেই কি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলেন? না, আমি প্রথমে ক্লাসিক্যালটাই শুরু করি। ক্লাসিক্যাল শুরু করার পরে ছোটদের গান থাকে না, রবীন্দ্রসঙ্গীত থাকে, তার মধ্যে নজরুল গীতি থাকে, ছোটদের গান দিয়েই আমার শুরু হয়। তারপর আমার মেইন ছিল আমার নজরুল গীতি। আমি নজরুল গীতিতে পরীক্ষা দিই, বিশারদ কমপ্লিট করি। তারপর আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে রবীন্দ্রসঙ্গীত করি। করার পর আমার ক্লাসিক্যালটা মেইন চলে যাচ্ছে, এখনও চলতে আছে। বর্তমানে আমি পরীক্ষা দিচ্ছি না, কমপ্লিট হয়ে গেছে সব কিছু, গানের চর্চাতেই আছি। খুব ভালো লাগছে। এভাবেই সবসময় সুরে থাকুন, গান শোনাতে থাকুন। আশা করব আমরা আবারও আপনাকে অন্য একদিন স্টুডিওয়ে পাবো এবং আপনার কাছ থেকে আরও অন্যান্য গান শুনবো। একদম। এখন কি গান শোনাবেন আপনি? এখন আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত করছি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। প্রিয় একটি গান, চলুন শুনি। আকার
করে হাহাকার বাংলা বলার জন্য, ইংরেজি হিন্দি উড়িয়া ভাষায় হয় না জীবন ধন্য। বাংলা আমার মাতৃভাষা, বাঙালি আমি তাই, এই ভাষার চেয়ে আর মিষ্টি ভাষা নাই। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান আমাদের একদম শেষের পথে। শেষ গান আমরা শুনে নেব শিল্পীর কাছ থেকে। আপনি আমাদের শেষ গান কি শোনাবেন? আমি 19-এর গান করছি, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। একদম, খুব ভালো লাগলো। বাংলার গান সকলেরই আমাদের খুব প্রিয়। এই গানই আমাদের অনুষ্ঠানের শেষ গান। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।